জিকির করেতে গিয়েছি একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। বলনা ইয়া রাসূলুল্লাহ, করেতে গিয়েছি একবার সোনার মদিনা, গিয়েছি একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না রে, তার মনে আর কোনো দুঃখ রইল না। তারি অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে, আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা দূরে, প্রাণের মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। উপস্থিত সম্মানিত মুসলিয়ানি কেরাম, মুসলিয়ানি আজরা, মুরব্বি বাজার, যুবক ভাইয়েরা, আসলে আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আজকে 12 মাসের অন্যতম একটি মাস পবিত্র এই জিলহজ চাঁদের আজকে তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আসুন আমরা ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিগ্রাণ শব্দকে আবেগ অনুভূতি উজাড় করে সমবেতভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায়ে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামে নজরানা ওই নবীর নুরানি কদমে যেই নবীজি আমাদেরকে সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা আমাদেরকে হুকুম দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আসুন আমরা ওই নবীর নুরানি কদমে আলোচনার শুরুতে ছোট্ট করে দরুদ ও সালামে নজরানা পেশ করি, বুলন্দ কণ্ঠে সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সামনের কাতারগুলো আপনারা মেহেরবানি করে পূরণ করে নেন। সময় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এবং সাবজেক্ট হচ্ছে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা, যেটা আমাদের বর্তমান এই সোসাইটিতে খুবই কম। সৎ কাজে আদেশের মানুষ পাওয়া যায় না এবং অসৎ কাজে নিষেধ করবে সেই মানুষ পাওয়া যায় না। কেন? যিনি সৎ কাজে আদেশ করবে মেজরিটি পার্সেন্ট সে নিজেই অসৎ কাজে জড়িত। কথা বল ঠিক কিনা? সৎ কাজ আদেশ এবং অসৎ কাজ নির্দেশ, এই দুটি দ্বীন ইসলামের অন্যতম একটি নিদর্শন। কেননা আল্লাহর রাসূল বারবার একাধিকবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উম্মতেরা তোমরা সৎ কাজে আদেশ করবে, তোমাদের সামনে থাকা ঘটে যাওয়া অসৎ কাজকে তোমরা নিষেধ করবে। আল্লাহু আকবার। সেই বিষয় সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত এই জিম্মাদারি, এই দায়িত্ব দিয়েছেন যে আমি আমার যতটুকু দায়িত্ব সেটা তো পালন করেছি, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা নিজেরা ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের দিকে ইনভাইট করবে, উৎসাহিত করবে, নিজেও খারাপ কাজ গুনাহ থেকে বেঁচে থাকবে, অপরকেও গুনাহ থেকে বাঁচার জন্য তোমার সর্বোচ্চ দিয়ে তুমি চেষ্টা করবে। এই জন্য রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার আহলকে তুমি জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। তো আগে সৎ কাজের আদেশ যখন আমি বক্তা হিসাবে করব, সর্বপ্রথম এই আদেশটা আমার
আমল করতে হবে। যখন আমি নিজেকে এটা আমল দ্বারা পরিবর্তন আনবো, তখন আমার উচিত আমার এই আমলটা আরেকজনকে নির্দেশ করে তার জীবনে একটা পরিবর্তনের জন্য চেষ্টা করার কথা বলে, ঠিক কিনা? তো সেই বিষয় সম্পর্কে আমরা অহেতুক কোনো কথা বলার সময় আমাদের হাতে খুবই কম, আধা ঘন্টার সময় থাকি। তো দেখি রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, যেটা একজন নবীর নামে রব্বুল আলামিন নাযিল করেছেন, সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি বলতেছেন আমরা একটু শুনি। রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বললেন, তোমরাই হলে সর্বোত্তম, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্য যাদেরকে প্রকাশ করা হয়েছে। কল্যাণ, সুবহানাল্লাহ। তোমরা সৎ, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ দিবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং অসৎ কাজে তোমরা নিষেধ করবে। তুমিনুনা বিল্লাহ, এই কাজটা কারা করবে? যারা একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনে। যারা ঈমানদার তারাই একমাত্র সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে। এবার আসেন রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কি সুন্দর করে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আর তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা সম্প্রদায় থাকা উচিত যারা আহ্বান করবে মানুষদেরকে সৎ কাজের প্রতি। কন্যা, সুবহানাল্লাহ। কোন কাজের প্রতি? সৎ কাজের প্রতি। শুধু তাই নয়, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে তোমাদেরকে অন্যায় কাজ করতে তথা অন্যায় কাজ না করার জন্য তারা নির্দেশ দিবে। শুধু তাই নয়, আর তারাই হল সফল কাম, যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। তাদের পরিচয় হচ্ছে উম্মতে মুহাম্মাদের মধ্যে তাদের পরিচয় হচ্ছে তারা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। প্রত্যেকের মহব্বত আছে তো, এই কাতারগুলো পূরণ করে না ভাই। দ্বিতীয় কাতার। এবার আসেন রব্বুল আলামিন আমাদের দেশের কিছুদিন আগে নারীবাদী এই সংগঠনগুলো, কমিশনগুলো সংস্কারের নামে কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী, ইসলামের বিরোধী কথা বলে, ঠিক কিনা? ইসলামের জন্য নারীকে যেই মর্যাদা, যেই সুযোগ সুবিধা, ফেসিলিটি দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্মে অথবা ওই ধর্মে যে কোনো কিতাবে এমন সুন্দর ফেসিলিটি, সুযোগ সুবিধা আর দেয় নাই। আল্লাহু আকবার। ওই নারীবাদীরা নারীদেরকে পুরুষের একনিষ্ঠে বানিয়ে ফেলেছে। অথচ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা তাওবার 71 নম্বর আয়াতে কি সুন্দর নারী পুরুষের সম্পর্কের আলোচনা করলেন। আল্লাহ তাআলা বললেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, মুমিন নর-নারীরা তারা পরস্পর একে অপরের বন্ধু। একে অপরের কথা বলেন, একে অপরের কারা? নারী এবং পুরুষ। মুমিন নর-নারী, স্বামী স্ত্রী একে অপরের বন্ধু। তারা সৎ কাজে
আদেশ করবে, শুধু তাই নয়, তাদের সামনে ঘটে যাওয়া অসৎ কাজের জন্য তারা নিষেধ করবে। আল্লাহু আকবার। আমরা সৎ কাজে আদেশ করতে চাই কি চাই না? অসৎ কাজে নিষেধ করতে চাই। এজন্যই মাওলা আলী শের খোদা আসাদুল্লাহ মাগরিব তিনি বলেন, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে বান্দার জন্য বান্দা সবসময় অন্য মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নির্দেশ করবে। কেননা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নির্দেশ করা, নিষেধ করা, এটা আল্লাহ ও তার রাসূলের নির্দেশ। কন্যা সুবহানাল্লাহ। ওই নির্দেশগুলো, ওই হুকুমগুলো তারাই মানবে যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে। কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী বলেন, যে ব্যক্তি সৎ কাজের আদেশ করে সে মুমিনদের পৃষ্ঠপোষক করে, আর যে ব্যক্তি অসৎ কাজে নিষেধ করে সে মুনাফিকের মুখে ছাই মেরে দেয়। কত সুন্দর কথা। যে ব্যক্তি সৎ কাজের আদেশ করে, কিছু মানুষ আছে যারা শুধু সৎ কাজে আদেশ করে, তাদের চরিত্রটা হচ্ছে তারা মুমিনদের পরিচয় দেয়, পৃষ্ঠপোষকতা করে। আর যারা অসৎ কাজে নির্দেশ করে, ওই নির্দেশ করার সাথে সাথে মুনাফিকের মুখে ছাই মেরে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে কথা, এই পৃথিবীতে একটা দল এমন আছে যাদের কোনো ধর্ম নাই, তারা হচ্ছে মুনাফিক। কথা দেখি না, যাদের কোনো ধর্ম নাই, যাদের পরিচয় হচ্ছে আপনার সাথে থাকলে বলবে আরে আমি তো আপনাদের, আবার বিপক্ষ দলে গেলে বলবে আরে ভাই আমি তো আপনাদের লোক, তাহলে তোমাকে যে ওই দলে দেখলাম, আরে ওই দলে দেখলাম গিয়ে তারা আপনাদের সম্পর্কে কি বলে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য 100 জন মানুষের ক্ষতির চাইতে একজন মুনাফিকের ক্ষতি কম না বেশি? বেশি। ইসলামের প্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ, যেটার পিছনে সবচাইতে বড় অবদান রেখেছে মুনাফিকেরা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মুনাফিকের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে যার যার অবস্থান থেকে পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, একাধিক হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নির্দেশ নিষেধ করার জন্য বারবার তাগিদ দিয়েছেন। যদিও বর্তমান সমাজে আমাদের অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের সেই ঈমানের পাওয়ার না থাকার কারণে আমরা সৎ কাজে মানুষদেরকে আদেশও করতে পারি না, অসৎ কাজে নিষেধও আমরা করতে পারি না। এরকম পরিবেশ পরিস্থিতি অনেক সময় হয়ে যায়। কিন্তু যার ভিতরে ফারুক আযমের ঈমানের সেই পাওয়ার কাজ করে, সাহাবীদের ঈমানের পাওয়ার যার ভিতরে কাজ করে, যারা একমাত্র জমিনে আল্লাহ ও তার রাসূলের আদর্শ মেনে চলে, আল্লাহ ও তার রাসূলকে ছাড়া অন্য কাউকে ভয় করে না, তার সামনে ঘটে যাওয়া দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি যারা আছে, অন্যায় হতে দেরি তিনি প্রতিবাদ করতে দেরি করে না। প্রিয় হাজিরিন, এখন অন্যায়ের প্রতিবাদটা কেমন হবে, কিভাবে আমরা করব? আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন মিশকাত শরীফের মধ্যে তথা ফকিহুল উম্মাহ আবুল আইস সামরকান্দি তিনিও বর্ণনা করতেছেন তামবিউল গাফিলিনের মধ্যে তিনি বর্ণনা করতেছেন। শুধু তাই নয়, মুসলিম শরীফ সূত্র মিশকাত শরীফের মধ্যে এই ঘটনাটা রয়েছে। এই হাদিস শরীফটা বর্ণিত হয়েছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরী বলতেছেন, আল্লাহর প্রিয় নবী দুরহানে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকার, যখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ হয়, তোমরা যদি তা তোমাদের চর্মচোখে দেখো, তোমরা কি করবে? ফালিওয়াইরহু বিয়াদিহি, সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে তোমরা এই অন্যায়
এটা কয় নাম্বার কাজ? কথা বলতে হবে। কয় নাম্বার? 1 নাম্বার কাজ। ওই মুরব্বী কি আছে না ঘুমাইতেছে? যাই হোক, খেয়াল করেন। 2 নাম্বার হচ্ছে ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি তুমি হাত দ্বারা অন্যায় কাজকে বাধা দিতে না পারো তাহলে তুমি তোমার জবানটাকে কাজে লাগাও। কেননা আল্লাহ তাআলা তোমাকে একটা নিয়ামত দিয়েছে, এই নিয়ামত হচ্ছে জবান। বলনা সুবহানাল্লাহ। এই জবানটা কাজে লাগিয়ে তুমি বাধা দেওয়ার চেষ্টা করো। প্রথম দায়িত্ব যেটা হাত দ্বারা, আমরা যদি চিন্তা করি হাত দ্বারা মারতে গেলে যদি আমার হাত রান না থাকে, আমার হাত যদি সুস্থ থেকে অসুস্থ হয়ে যায়, ভালো হাত থেকে যদি ভাঙা হাত হয়ে যায়, অথবা যদি হাতের অবস্থা খারাপ হয়ে যায়, আমি যে হাত দিয়ে মারবো আরেক হাত দিয়ে সে মারবে, বিশৃঙ্খলা, কত রকমের চিন্তা চেতনা আমাদের আসতে পারে। না খাও, হাত দ্বারা না, আমি আমার মুখ দ্বারাই করি, করে সেটাও বাধা নাই, করতে পারে। এটা হচ্ছে ইমানের দ্বিতীয় স্তর। কয় নম্বর স্তর? দ্বিতীয় স্তর। 1 নম্বর হচ্ছে হাত দ্বারা, এটা হচ্ছে ইমানের প্রথম। জবান দ্বারা, এটা হচ্ছে ইমানের দ্বিতীয়। তাহলে হুজুর আর কোন অপশন আছে নাকি? আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তৃতীয় আরেকটা অপশন দিলেন। নবীজি বললেন ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি তোমরা হাত দ্বারা, জবান দ্বারা যদি অন্যায় কাজকে বাধা দিতে না পারো রে উম্মত, তাহলে তোমরা তো এই কাজটাকে মনে মনে তোমরা ঘৃণা করবে, তারপর ওই কাজের সমর্থন করা যাবে না। এবার নবীজি বললেন, এই যে ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, এই যে মনে মনে অন্তর থেকে ঘৃণা করা, প্রথম 2টা না করে তুমি দ্বিতীয়টা করলে, এই আমলটা কেমন আমল? ওয়াজানিকা দুআফুল ঈমান, এই আমলটা হচ্ছে ওই আমল, যে আমলটা, যে ঈমানটা হচ্ছে সবচাইতে দুর্বল, সবচাইতে দুর্বল। এখন আমরা জমিনে সবল হয়ে বাঁচতে চাই না দুর্বল হয়ে? কথা বলে না, আওয়াজ দেন না, কি হয়ে? সবল হয়ে বাঁচতে চাই। প্যারে হাজিরিন, ঈমানের সর্বপ্রথম স্তর অন্যায় কাজ সরাসরি হাত দ্বারা প্রতিহত করতে হবে। আর আমাদের সুশীল সমাজের মানুষ, আপনি যখন হাত দ্বারা বাধা দিবেন, আপনাকে উল্লাহ নসিহত করবেন, কি দরকার আছে, কি দরকার আছে হাত দ্বারা প্রতিহত করার? তুই তো মুখে বললেও পারবি, আর কি দরকার আছে এই জায়গায় কথা বলা? তোর ভালো লাগে না, তুই চলে যাবে। এরকম সুশীল সমাজের সুশিক্ষিত, সুমিষ্টি ভাষী, পরামর্শ দেওয়ার, কুপরামর্শ দেওয়ার মানুষ আছে না? কথা কয় আছে না? কম না বেশি? বেশি। প্যারে হাজিরিন, যারা এই কথা বলে তারা সমাজে নিজেদেরকে ভালো পরিচয় দেয়, মূলত তারা মানে উপরের সুরতরা ভালো, ভিতরে হচ্ছে তারা আল্লাহ ও তার রাসূলের দুশমন। কথা বলে ঠিক না? যে ব্যক্তি অন্যায় কাজে বাধা প্রদান করে, দুনিয়ার সব মানুষ তার বিপক্ষে গেলেও আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মোতাবেক তার পক্ষে যার ঈমান আছে, সে তার ঈমান নিয়ে দাঁড়িয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা দাঁড়াতে চাই কি চাই না? প্যারে হাজিরিন, এজন্য আমাদেরকে বেশি বেশি সৎ কাজে আদেশ করতে হবে। সমস্ত মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম, সাহাবীদের হাদিস থেকে তথা আমার নবীজির হাদিস মোবারক থেকে, কোরআনুল কারীম থেকে 5টা বিষয়কে উল্লেখ করেছেন যে যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বান্দাকে নিষেধ করবে, তাদের এই 5টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 5টা গুণ। 1 নাম্বার হচ্ছে, যিনি সৎ কাজে আদেশ দিবেন তার মধ্যে ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। জ্ঞান ইলম ছাড়া সে কোনো মানুষকে কোনোদিন সৎ কাজের আদেশ প্রদান করতে পারে না। বাবা সিগারেট খায়, ছেলেকে বলে বাবা রে আমি খাই, তুই কিন্তু খাইস না। সন্তান বলে বাবা তুমি এই কথা কিয়ামত পর্যন্ত বললো, আমি তো মানবো না, কেননা আমি তোমার কাছ থেকে দেখে দেখে শিখেছি।
এমন ভাবে শিখেছি তুমি হাজারো বার বললো আর আমি ছাড়তে পারবো না। কথা বলতে কি না? বাবা যদি ছেলেকে সিগারেট ছাড়া যদি বন্ধ করতে চায় তাহলে বাবাকে সিগারেট খাইতে হইব না ছাড়তে হইব? ছেলে কোনো নারীর প্রেমে আসক্ত, বাবা বললেন ও সন্তান জীবনও কোনোদিনই ভুল করিস না। সন্তান কার মাধ্যমে জানি শুনেছে যে আমার মা বাবাও মোটামুটি লাইন কইরা কাম সাইরা লাগছে। এবার বাবা যখন সন্তানকে বললেন বাবা ভুলেও কোনোদিন বিয়ে শাদীর আগে এভাবে মেলামেশা করো না, যেটা অন্যায় অপরাধ। বাবা তুমি আমাকে বলার আগে তোমার দিকে কি তুমি একবার চাইছো আমি দুনিয়াতে কিভাবে আসলাম, মাকে তুমি কিভাবে বিবাহ করলে, এরকম আছে কি নাই? কথা কন ঠিক কিনা? আপনি সন্তানকে যেভাবে চান আগে আপনাকে সেভাবে তৈরি হতে হবে, সেভাবে তৈরি হতে হবে। এজন্যই আমি বারবার বলি আপনি যদি সন্তানকে আলেম বানাতে চান নিজের ঘরটাকে সুন্দর ইসলামী জীবন যাপনের পরিবেশ গড়ে তুলুন। সন্তান ওই পরিবেশের মধ্যে বড় হবে, তাকে দুনিয়ার কোন নোংরামি আর স্পর্শ করতে পারবে না। আপনি যদি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চান সন্তানকে এমন ভাবে পরিবেশে বড় করতে হবে যেন ভালো জিনিস কিনে এনে দিয়েছেন সকালে সে দেখলেন বিকালে ওই বালার বালা নাই, খুলনা মেশিন পত্র যা আছে সবকিছু আলাদা করে লাইছে। তখন বুঝতে হবে আমার সন্তান আসলে নিজে নিজেই কিছু তৈরি করতে চায়, এভাবেই তৈরি করতে হবে। আপনি যদি সন্তানকে ডাক্তার বানাতে চান ওই ডাক্তারদের সাথে ওঠা বসা বেশি বেশি যাতায়াত সুসম্পর্ক থাকতে হবে। উকিল বানাতে চাইলে সেই পরিবেশটাও আপনাকে তৈরি করতে হবে, কেননা আম গাছ লাগিয়ে জাম খাওয়ার আশা করা যেমনি ভাবে বোকামি। সন্তানকে এক পরিবেশের মধ্যে রেখে আরেক পরিবেশের সন্তানের জীবন চাওয়া এটাও আরেক রকমের বোকামি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদেরকে এখন থেকেই ডিসিশন নিতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে চাই, কিভাবে তাদের জীবনটা গড়ুক, আমরা কিভাবে চাই। একটা বিষয় খেয়াল রাখবে, আমরা যারা মা বাবা আমরা কিন্তু প্রত্যেকেই কবরের জগতে আমার সন্তানকে নাজাতের উসিলার কাজ করায় দাঁড় করাই। কথা ঠিক কিনা? অথচ আমিও ভুলে যাই আমিও তো এক মা বাবার সন্তান, আমার মা বাবা তো তাদের নাজাতের জন্য আমাকে উসিলা মানে। কথা ঠিক না? আমার মা বাবা তো তাদের নাজাতের জন্য আমাকে এই জমিনে আসার পরে আমার জন্য কত দোয়া করেছেন, কত কান্নাকাটি করেছেন। দুনিয়ার জমিনে দুইজন মানুষ যারা নিজেদের চাইতেও যার ভালো চায় তিনি সন্তান। কন্যা সুবহানাল্লাহ। বাবা যদি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হন তারপরও জিজ্ঞেস করে আপনার সন্তানকে আপনি কোন জায়গায় দেখতে চান, বাবা বলে আমার সন্তানকে আমি আমার উপরে দেখতে চাই। বলে আপনার উপরে তো আর নাই, আল্লাহর কাছে তো আছে, আল্লাহ সেটার ব্যবস্থা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এটার নামই বাবা। কথা বলে ঠিক না? এজন্য এক নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ যারা করবে তাদের এক নাম্বার গুণ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, ইলম অর্জন করতে হবে। তথা সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা যারা নিজেদের জ্ঞান দ্বারা নিজেকে আলোকিত করেছে, নিজের পরিবারকে আলোকিত করেছে, ওই আলো দ্বারা সে অন্যকেও আলোকিত করতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আমি সৎ কাজে আদেশ করব কেন, আল্লাহর জন্য নিষেধ করব কেন, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা তিনি বর্ণনা করতেছেন। এক ব্যক্তি পথ চলতে চলতে তিনি যখন যাচ্ছেন তিনি দেখলেন কিছু লোকেরা সম্মিলিত ভাবে একটি গাছের পূজা করতেছে। কি পূজা? গাছের পূজা। ওই লোকটা দেখে তার মাথা খারাপ হয়ে গেল, গরম হয়ে গেল। তিনি বললেন লোকগুলো কত মূর্খ, কত নাদান যে তারা স্রষ্টার সৃষ্টি গাছের ভাবে পূজা করতেছে। তিনি চিন্তা করলেন
এই মুহূর্তে যদি আমি গাছটাকে কেটে ফেলতে পারি তাহলে গাছও নাই আর পূজাও নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য এটা তার ইচ্ছা। এবার তিনি নিয়ত করলেন, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ধারালো একটি অস্ত্র কুরআন নিলেন। কুরআন নিয়ে খুব রাগে ক্রোধ নিয়ে তিনি আবার চলতে লাগলেন। চলতে পথের মাঝখানে আসার পরে শয়তান খুব সুন্দর একটা দরবেশের স্বরূপ ধারণ করে তার পথ আটকিয়ে দাঁড়ালেন। এবার বললেন, শয়তান বললেন, ওই যুবক তুমি কোথায় যাও? ওই লোক বললেন, আমি গাছ কাটতে যাই। তাই নাকি? গাছ কাটতে যাচ্ছ? কোন গাছ কাটবে? অমুক জায়গার অমুক গাছ। কেন কাটবি? কিছু লোককে দেখেছি পূজা করার জন্য। ওই লোকের সাথে তোমার কি সমস্যা? তারা তোমার কি ক্ষতি করেছে? বলতেছে, না না না, তারা আমার কোনো ক্ষতি করে নাই, তবে তারা আল্লাহ তাআলার হক নষ্ট করতেছে। আল্লাহ তাদেরকে জমিনে পাঠিয়েছে আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি মাখলুকাত গাছের ইবাদত করতেছে। ওই গাছ আর আমি রাখবো না, ওই গাছ কেটে ফেলবো। শয়তান বিভিন্ন ভাবে তাকে বুঝালেন, কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইন দি মিনটাইম ওই মুরব্বি বলতেছে, ঠিক আছে, তোমাকে আমি ছাড়তে পারি, একটা শর্ত রয়েছে। তোমার সাথে এখন আমি মোকাবেলা করবো। যদি তুমি আমাকে পরাজিত করতে পারো তাহলে তুমি ওই গাছ কাটার দিকে রওনা হবে, আর যদি না পারো তুমি তোমার বাড়িতে ফিরে যাবে। বলতেছে, আপনার সাথে আমি কেন মোকাবেলা করব? আমার তো আপনার সাথে মারামারি কাটাকাটির দরকার নাই। বলতেছে, যদি না করস তাইলে আমি আমার জীবন থাকতে তোরে যাইতে দিতাম না। এবার ওই লোকটা বুঝতে পারলেন, আমি যার সাথে এতক্ষণ কথা বলতেছি এটা তো মানুষ না, মানুষরূপী শয়তান। উভয়ের মোকাবেলা হলো। প্রথমবার যখন কুস্তি খেলা হলো, ওই ইমানদার বান্দা যিনি আল্লাহ ও তার রাসূলের মহব্বত নিয়ে ক্রোধ নিয়ে গাছ কাটার জন্য যাচ্ছিলেন, ওই বান্দা মুহূর্তের মধ্যে শয়তানকে একটা সুন্দরভাবে গাছার দিলেন। শয়তান পরাজিত হলো। বলতেছে, না না, আমি প্রস্তুতি নেই, আবার লাগবো। একাধিকবার লাগার পরও শয়তান কোনোভাবে ওই ইমানদার বান্দার সাথে পারে না। তারপরে শয়তান অন্য কৌশল অবলম্বন করে বললেন, আরে এই গাছ কাটটা তোর কি গো? এই গাছ কাটার তোর দরকার নাই, তোকে আমি ভালো একটা অফার দিই। কি অফার? আমি এই গাছ কাটার পরিবর্তে তোকে প্রতিদিন তোর করে 4 দিরহাম করে তোর বিছানার নিচে আমি দিয়ে যাব। যতদিন তুই বাঁচবি একদিনও ইনশাআল্লাহ মিস হইত না, মানে একদিনও তা মিস হবে না। কেন জানি লোকটা সম্পদের কথা শুনে চিন্তা করলেন, গাছ হইতো না কাটলাম, এটার বিনিময়ে আমি কিছু সম্পদ পেলাম, প্রতিদিন ইমানটা দুর্বল হয়ে গেল। ওই লোকটা বাড়িতে ফিরে গেলেন। কয়েকদিন তিনি তার বিছানার এক পাশে 4 দিরহাম করে সম্পদ পেতেন। 2-3 দিন পাওয়ার পরে এবার দেখলেন সম্পদ আর আসে না, বন্ধ হয়ে গেল। এবার তিনি আবার রাগান্বিত হয়ে তিনি আবার ছুটতে লাগলেন ধারালো কুড়াল নিয়ে গাছ কাটার জন্য। যাওয়ার জন্য যখন পথের মাঝখানে গেলেন, আবার ওই শয়তানের সাথে সাক্ষাৎ। ওই ইমানদার বলতেছে, ও শয়তান, তুই তো তোর কথা রাখস নাই, আমি আর তোর কথা শুনবো না, আমাকে সামনের দিকে যেতেই হবে। এবার শয়তান বললেন, আমার কাজ হইতে আমি যদি কথা দিয়ে কথা রাখতাম তাহলে কি আমি এই জায়গায় থাকতাম নি? কথা বল। আমি যদি কথা দিয়া কথা রাখতাম তাহলে আমার নাম শয়তান হইল না। তুই আমার জায়গায় থাকতে আমি তোর জায়গায় থাকতাম। এবার শয়তানকে ওই ইমানদার বলতেছে, শয়তান আমাকে ছেড়ে দে, আমাকে অবশ্যই গাছ কাটতে হবে, গাছ না কাটলে আমার শান্তি নাই। শয়তান বলতেছে, খবরদার, তুই আর এক পাও সামনের দিকে দিবি না, তোকে এবার আমি কিন্তু মেরে ফেলবো, আছাড় দেবো, তুই আর বাঁচতে পারবি না। ওই ইমানদার বলতেছে, আগের মাইলটা কি ভুলে গেছো তুমি? আগের কিলাকিলি কি ভুলে গেছো তুমি? তুই তো আমার সাথে পারস না, আমার কি আর লাগবে? ইমানদার বললেন। এই কথা বলার পরে শয়তান বললেন, এখন তুই আমার সাথে যতবার লাগবি ততবারই তুই মাইর খাবি। শয়তান কইতাছে, কই কেন?
কারণ প্রথমবার তোর ঈমানের পাওয়ার ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে তোর ভিতরে যে ক্রোধ ছিল, দুনিয়ার সব শয়তান মিলেও তোকে পরাজিত করার ক্ষমতা ছিল না। বলনা সুবহানাল্লাহ। ওই সময় আমি তোকে কথার জালে পরাজিত করেছি, লোক দেখিয়েছি, আর এখন তুই আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে ওই গাছ কাটার জন্য বের হস নাই, এখন তুই বের হয়েছ নিজের ক্রোধ নিয়ে। আরে যে উসিলায় আমি গাছ কাটা বন্ধ করে দেব, এটা বন্ধ গেছে, যা আবার যাবো গাছ কাটতে। এখন তোর গাছ কাটার উদ্দেশ্য আল্লাহর জন্য নয়, এখন হচ্ছে নিজের জন্য, নিজের ক্রোধের জন্য। এই জন্য মাওলা আলী জীবনী থেকে একটি ঘটনা পাওয়া যায়। মাওলা আলী শেরে খোদা, তিনি যুদ্ধের ময়দানে একজন কাফেরকে দাওয়া করতেছে। ওই কাফের মাওলা আলীর ভয়ে থরথর করে তিনি কাঁপতে কাঁপতে দৌড়াতে লাগলেন। যুদ্ধের ময়দান শেষে দৌড়ে পালিয়ে যেতে লাগলেন। মাওলা আলী তার পিছনে ধাওয়া করতে লাগলেন। ধাওয়া করতে করতে এক পর্যায়ে মাওলা আলী তাকে পাকড়াও করলেন। আল্লাহু আকবার। পাকড়াও করার পরে তাকে জমিনের মধ্যে শুইয়ে দিলেন। তার সিনার উপরে যখন মাওলা আলী বসলেন, মাওলা আলী তার দেহ থেকে গলাটাকে আলাদা করবেন। এই প্রস্তুতি যখন নিলেন, ওই লোকটা সাথে সাথে তার জবান থেকে তরু মাওলা আলীর দেহে মোবারকের মধ্যে, চেহারার মধ্যে নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ। মাওলা আলী সাথে সাথে তাকে ছেড়ে দিলেন, তিনি দূরে সরে গেলেন। লোকটা আশ্চর্য হয়ে গেল, এমনি আলী আমাকে মারার জন্য এতদূর পর্যন্ত ধাওয়া করেছে, আমাকে হাতের কাছে পেয়েছে, আমি তার হাত থেকে বাঁচার জন্যই প্রচুর কৌশল অবলম্বন করলাম। সে তো আমাকে এক টুকরা আগে করতো, অনেক হিসাবে 20 টুকরা করার কথা অনেক তো 20 টুকরা করার কথা, তারপরও কেউ ছেড়ে দিলেন। মাওলা আলীকে যখন ওই লোকটা জিজ্ঞেস করলেন, মাওলা আলী কি সুন্দর জবাব দিলেন যে তুমি আমাকে থুতু নিক্ষেপ করার আগে তুমি ছিলে ইসলামের শত্রু, আল্লাহ ও তার রাসূলের শত্রু, তোমাকে কতল করা আমার জন্য ওয়াজিব ছিল। যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করলে, তখন আমার আত্মসম্মানের মধ্যে আঘাত লাগার কারণে আমার ভিতরে একটা আমিত্ব একটা ক্রোধ চলে এসেছে। এখন আর আমি তোমাকে হত্যা করলে এটা আমার আত্মসম্মানের কারণে হয়ে যাবে। না না না, আমার জন্য আমি কাউকে কোনোদিন হত্যা করতে পারবো না। আল্লাহু আকবার। এটা ইসলামের আদর্শ। এবার আসেন আমরা মানুষদেরকে কিভাবে দাওয়াত দেব। গতকাল মাগরিবেও বলেছিলাম, আবারও বলি, প্যারা হাজিরিন, একজন মানুষকে ধমক দিয়ে নয়, সুমিষ্টি ভাষায় সর্বোত্তম ভাষায়। নবীজি শুধু যুদ্ধ দিয়ে ইসলাম বিজয় করে নাই, আমার নবী নিজের জবানে সুন্দর সুন্দর কথা দ্বারা, নিজের চরিত্র দ্বারা, ব্যবহার দ্বারা, নিজের কালচার চলাফেরার দ্বারা আমার নবীজি কাফেরদের মন জয় করেছেন। কন্যা সুবহানাল্লাহ। কাফেররা যখন আমার নবীর কাছে কোনো বেদিন যখন আমানত রাখতেন, বিধর্মী, ওই আমানত যে অবস্থায় রাখতেন, যেভাবে রাখতেন, পরবর্তী সময় তাদেরকে ওইভাবে ফিরিয়ে দিত। ওই বেদিন বিধর্মীরা পর্যন্ত আমার নবীকে আলামিন উপাধি দিয়ে দিলেন। আমার নবীজির শ্রেষ্ঠ নামগুলোর মধ্যে একটি হচ্ছে আল আমিন, যেটা আল্লাহ ও তার ফেরেশতা কোন উম্মত দেয় নাই, যেটা দিয়েছে কাফের মুশরিকরা। আল্লাহু আকবার। আল আমিন মানে এমন বিশ্বাসী লোক যার হাতে কোনো কিছু রাখলে পৃথিবীর সব পরিবর্তন হয়ে যাবে, ওই আমানতের আমানতকারীটা কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাল্লাহ। কেমন নবী আর আমরা সেই নবীর উম্মত, আমাদের কালচার কেমন? কথা কোন ঠিক কিনা? টাকা পকেটে গেলে আর আমি কাউকে চিনি না, এরকম আছে কি নাই? প্যারা হাজির, আমরা সব সময় নিজেকে অসৎ কাজে ব্যস্ত রাখি। এই যে আমরা ফাড়ায়া বলতেছি, আমাদেরও পরিবর্তনের দরকার আছে কি নাই? নবীজি মেরাজের রজনীতে নূরের নবী, মায়ার নবী বলেছেন, আমি বহু মানুষকে জাহান্নামীদেরকে দেখে
জিহ্বাটা জাহান্নামী কেচি দিয়ে, ধারালো কেচি দিয়ে, জাহান্নামের আগুন দ্বারা যে কেচিটাকে উত্তপ্ত করা হয়েছে, ওই কেচি দিয়ে তাদের জিহ্বাটা কাটা হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল এগুলো কারা, তাদের পরিচয় কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো ওই সমস্ত বক্তা যারা দুনিয়াতে মানুষদেরকে নামাজের বিভিন্ন ভালো কাজের আদেশ দিতেন, কিন্তু তারা নিজেরা ওই আমল কোনোদিন করত না। জোরে বলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর দরবারে আগে আমাদের জন্য হেদায়েত চাই। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য যেন কবুল করে, আমিন। সবাই বলেন আমিন। এবং আমাদের মাধ্যমে যতদিন আমি আপনাদের এই অত্র এই নারায়ণগঞ্জে এই মসজিদে খেদমতে আছি, আমার দ্বারা যেন আল্লাহ তাআলা আপনাদেরও যেন পরিবর্তন এনে দেয়। সকলে বলেন না আমিন। এজন্য আল্লাহ নবী প্রিয় সাহাবী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, বুখারী এবং মুসলিম শরীফ মিশকাত শরীফের 436 পৃষ্ঠার মধ্যে রয়েছেন যে আল্লাহর প্রিয় নবীজি বলতেছেন, কিয়ামতের দিন একদল লোক উপস্থিত করা হবে তাদেরকে, এবং তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। সাথে সাথে নিক্ষেপ করার পরে আগুনে থাকা জাহান্নামী ফেরেশতারা তার পেটটাকে ধারালো ছুরি দ্বারা ভাগ করে ফেলবে, ফেলে ফেলবে। ওই পেট থেকে নারী বুড়িকে বের করা হবে। ওই নারী বুড়ি এক জায়গায় পেঁচানো হবে, আর তাকে নারী বুড়ি চতুর্দিকে ঘুরানো হবে। যেমন ভাবে কোনো গাধাকে, কোনো পশুকে ধানের ক্ষেত্রে, আটার ক্ষেত্রে ভারী কিছু দিয়ে যেই কোনো জিনিসকে পাউডার করার ক্ষেত্রে যখন পশুকে যখন ঘুরানো হয় না, ধান যখন ইয়া করে, কথা বল ঠিক না? ঠিক জাহান্নামীদেরকে এক জায়গায় নারী বুড়ি পেঁচিয়ে তাদেরকে এভাবে ঘুরিয়ে কষ্ট দেওয়া হবে। জাহান্নামীদের চিৎকারে যেন মনে হয় সব কিছু ফেটে যাবে, অথচ তাকে যে ফেরেশতারা কষ্ট দিতেছে তাদের একটুও খারাপ লাগবে না। কারণ ফেরেশতারা জাহান্নামীদের কষ্ট অনুভব করবে না, তাদের এই প্রশক্তিকে আল্লাহ নিয়ে নিয়েছে। যে মারবে সে গানে শুনবে না, যে বলবে সে আপনি কি বলতেছেন সেটা আর সে শুনবে না। এক একটা ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিবে। ও ভাইরা আমার, এটা যদি আমাদের পরিণতি হয়, আমাদের মধ্যে অনেকেই আছে, হাসরের ময়দানে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে নামাজ পড়ছ নাই কেন, আল্লাহ আমি তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না, সূরা কেরাত জানি না, তখন এই কথা আমরা বলবো। আল্লাহ বলবে, তাহলে তোর বাড়ির কাছে কোনো মসজিদ ছিল না? তখন ওই বান্দা হাজারো মিথ্যা কথা বলার পরেও আল্লাহ ওই দিন শুধু আমাদের কাছ থেকে সাক্ষ্য নেবেন না। আমরা যেমন জবান দিয়ে পৃথিবীতে একজন ব্যক্তি একবার সাক্ষী দেয়, হাসরের ময়দানে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জমিনে যেভাবে বিচরণ করেছে, ওই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ও বান্দা, তুমি তোমার জবান দিয়ে বলতেছো তুমি এটা করো নাই। আল্লাহ হাতের জবান খুলে দিবে, হাত কিরে, আর জবানের লগে তোর অ্যাঙ্গেল ঠিক আছে তো? এবার বান্দা চুপ হয়ে যাবে। পাকে জিজ্ঞেস করবে, তোকে দিয়ে এই কাজ করায় নাই, এটা হেঁটে যাস নাই তুই? পা বলবে আল্লাহ করেছে। চোখকে বলবে, ও চোখ, সে নাকি এভাবে দেখে নাই, বলতেছে, অস্বীকার করতেছে। চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে সে যা খুশি তা দেখিয়েছে। কানকে বলবে, ও কান, সে বলতেছে তাই নাকি কোনো দিন খারাপ কিছু হলে নাই, আল্লাহর বলি। তো এবার কানকে বলবে, কান, তার জবানের কথা কি সত্য? কান বলবে আল্লাহ সে কোনো দিন ভালো জিনিস শোনে নাই, ভালো জিনিস শুনলে সে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে। এরকম প্লেয়ার আছে কি নাই? আমার ওই দিনের কথা চিন্তা করেন না। আর একটু রাত্রে গভীরে অন্ধকারের মধ্যে চিন্তা করেন না। আজ থেকে 50-60 বছর আগে আপনার দাদা ছিল, তার বাবা ছিল, আজকে তারা নাই। আজ 50 বছর ধরেন আমরা যারা আছি, আজ থেকে 100 বছর পরে আমরা কে কে থাকবো ইনশাআল্লাহ? হাত তুলি। কথা কয় না, কেউ থাকবে? তো এই জায়গা কি থাকবে না মানুষ? কথা কয় না, থাকবে না? অনেক মানুষ থাকবে, আরো নতুন নতুন কত কিছু দেখবে। এখন যেমন আমরা আমাদের পূর্বপুরুষকে বলি, আমার বাপ দাদারা কি দেখছে, তারা তো কিছুই দেখে নাই। আর ওই সময় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলবে তারা কি দেখছে। আরে কথা কয় না,
আমরা অ্যান্ড্রয়েড মোবাইল সর্বোচ্চ আধুনিকতার জগতে থেকেও পরবর্তী 100 বছর পরে যারা আসবে তারা বলবে আমার পূর্বপুরুষ অমুক সমুক, আরে হ্যাঁ তো কিছুই দেখে নাই পৃথিবীর, কথা তো ঠিক কিনা? আসলে এখনো পৃথিবীর অনেক কিছু বাকি আছে, অনেক কিছু দেখার বাকি আছে। আল্লাহ এমন কিছু দেখার তৌফিক দেন যেগুলো দেখলে আল্লাহ আমাদের জন্য হাসরটাকে সহজ করে দেন। আল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, মোট কথা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করতে চাই কি চাই না? কঠোর ভাষায় না নরম ভাষায়? কথা কয় না, নরম ভাষায়। আবারও বলতেছি আরেকটা কথা, রাস্তা দিয়ে চলাফেরা, ওঠা বসা, যেই ক্যাটাগরির মানুষ হোক, কারো গায়ে হাত লাগলে, পা লাগলে আমরা ক্ষমা চাইব, ভাই আমি বুঝতে পারি নাই। আর কেউ যদি লেগেই ফেলে আমরা তাকে মুচকি হেসে, ভাই কোনো সমস্যা নাই, আপনি কষ্ট পান নাই তো, তাইলে কি উভয়ের মধ্যে সম্পর্ক বাড়বে না কমবে? তো হাত লাগার কারণে, পা লাগার কারণে আমি গালি দিলে সে উল্টা আরো গালি দিবে, আরো গালি দিবে। কোনদিন অনিচ্ছাকৃত হলেও সে চিন্তা করবে একদিন ইচ্ছা করে হারায় যাবো। আরে কথা কন না, ঠিক না? সেই জন্য আমরা উভয়ের সম্পর্ক ভালো থাকবো আমরা চাই কি চাই না? একটা আমল বলে দিয়ে আজ থেকে আমল করবেন, চেনা অচেনা, চেনা অচেনা, পরিচিত অপরিচিত, ছোট বড় সবাইকে আগে সালাম দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। বান্দার হাজারো আমলের মধ্যে আল্লাহ যে আমলটা সবচাইতে বেশি পছন্দ করে এই আমলটা হচ্ছে সালাম। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে দুনিয়ার যত খাজির আলাম, কথা ঠিক না? তো আমরা সালাম দিতে চাই কি চাই না? বাবা সন্তানকে, সন্তান বাবাকে, মেয়ে মাকে, মা মেয়েকে, উভয়কে আমরা সালাম দিই। আমাদের অনেক সন্তান আছে মাশাআল্লাহ শ্বশুর শাশুড়ি দেখলে 3 মাইল লম্বা সালাম দেয়, আর বাবা মারে ভুলেও, আর কথা কয় না কা? বাবা মা শ্বশুর শাশুড়ি 2 দিন সালাম দিয়ে ফেললে যে বাবা মা পৃথিবীতে আগমন করালো তাকে সালাম দেয় না, এরকম সন্তান আছে কি নাই? এরা আবার চর্চা করে, এগুলো দরকার দরকার দরকার। আমরা সালাম দিতে চাই কি চাই না? কারা কারা চাই না দুহাত তুলি। মাশাআল্লাহ আমরা সবাই জোশ থাকতে হবে, হুঁশও থাকতে হবে। তো যাই হোক না, আপনাদের কিছু ইয়া হয় না, এটা আপনাদের একটু ট্রায়ালের জন্যই বললাম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজ থেকে নতুন করে সালাম দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি চ্যানেলের কাবলার জবাব দেই।